সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমিও অনেক অনেক বেশি ভালো আছি। আজকে আমরা আবারও নতুন একটা স্ট্র্যাটেজি নিয়ে এসেছি, যেটা অ্যাপ্লাই করে আপনারা অবশ্যই ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আর যদি এই স্ট্র্যাটেজিটা যদি একবার আয়ত্ত করতে পারেন, তাহলে নতুন করে আর কোনো স্ট্র্যাটেজি আপনাদের শিখতে হবে না। এই স্ট্র্যাটেজি আপনাদের মাস্টার স্ট্র্যাটেজি হবে। আমি যেটা শিখাবো সেটা হচ্ছে ভলিউম কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করতে হবে। ভলিউম কনফার্মেশন নিয়ে যদি ট্রেড প্লেস করেন, তাহলে আমি বলবো যে 10টায় সর্বনিম্ন 7টা-8টা প্রফিট হওয়া সম্ভব, যদি ধৈর্য ধরে রাইট সেট আপে ট্রেড প্লেস করতে পারেন। এখন আমাদের জন্য প্রত্যেকটা সেট আপ কিন্তু রাইট সেট আপ না। আপনার বুঝে শুনে ট্রেড প্লেস করতে হবে। অবশ্যই আমাদের স্ট্র্যাটেজিটা আগে ব্যাক টেস্ট করবেন। আমরা কিন্তু অবশ্যই 70-80% অ্যাকুরেন্সি পাওয়ার পরে এইগুলো স্ট্র্যাটেজি আপনাদের মাঝে শেয়ার করা হয়। তো আমরা যদি প্রফিট করতে পারি, তাহলে আপনারাও অবশ্যই প্রফিট জেনারেট করতে পারবেন। তার আগে আপনাদের স্ট্র্যাটেজি পাওয়ার পরে প্রথমে ব্যাক টেস্ট করবেন, তারপরে রানিং মার্কেটে 40টা 50টা 60টা ট্রেড প্লেস করবেন। যেগুলো লস হইলো সেগুলো কি কারণে লস হইলো সেগুলো নোট ডাউন করবেন। প্রফিট হইলো কি কারণে সেগুলো নোট ডাউন করবেন। যে যে রিজনের কারণে প্রফিট হয়েছে সেইগুলো জায়গায় বেশি বেশি ট্রেড প্লেস করার চেষ্টা করবেন। আর যেগুলো কারণে লস হয়েছে, ধরেন যে এখানে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করেছি, লেফট সাইডে আমাদের স্ট্রং সাপোর্ট লেভেল ছিল, নোট করে ফেলেন যে স্ট্রং সাপোর্ট লেভেলের থাকার পরেও ডাউনওয়ার্ডের দিকে ট্রেড প্লেস করছি, আমাদের ট্রেডটা লস হয়ে গেছে। এখন পরবর্তীতে যদি আমরা সাপোর্ট লেভেলের কাছে আসি, তাহলে আমরা কোনো কন্টিনিউশন বা রিভার্সাল ট্রেড প্লেস করব না। এভাবে যদি নোট করতে পারেন, তাহলে 1 মাস নোট করে দেখেন, একটা দুইটা করে ভুল লিখতে লিখতেই আপনাদের আর কোনো ভুলই থাকবে না। একটা দুইটা করে ভুল লিখবেন, আর ওই ভুলগুলো সংশোধন করবেন। পরবর্তী দিনে যেন ওইগুলো ভুল যেন না করেন। এইভাবেই তো প্রফিটেবল হবেন আপনারা। আপনাদের এইভাবে কি কেউ বলেছে? বলে নাই। যদি প্রফিটেবল হতে চান, তাহলে একটু পরিশ্রম করতে হবে, একটু কষ্ট করতে হবে। আপনাদের যেভাবে বলা হয় যে ট্রেডিং মানেই লাখ লাখ টাকা, এতটা সহজ না ভাই। যদি ট্রেডিংটা এতটাই সহজ হতো, তাহলে আপনি একটা চিন্তা করে দেখেন, 95% ট্রেডার কেন লুজার? কেন এই ট্রেডিং সেক্টরে 95% ট্রেডার লুজার? যদি ট্রেডিংটা এতই সহজ হতো। আমার এটা নিয়েও সন্দেহ যে 5% ট্রেডারও কি প্রফিটেবল হতে পারে এই ট্রেডিং সেক্টর থেকে। আমার তাতেও সন্দেহ। শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে কয়জন প্রফিটেবল ট্রেডার আছে? অন্যান্য দেশের জন্য 5% প্রফিটেবল ট্রেডার আছে, কিন্তু বাংলাদেশের জন্য এটা না। বাংলাদেশের জন্য সর্বোচ্চ 1 থেকে 2% প্রফিটেবল ট্রেডার। এটাতেও আমার সন্দেহ। কারণ বাঙালিরা চায় শর্ট টাইম ইনকাম করতে। এখন তো টিকটক ট্রেডারদের অভাব নাই, শুধুমাত্র অ্যাফিলিয়েট কমিশন খাওয়ার জন্য সবাই টিকটক ট্রেডার, সবাই সিগন্যাল দিচ্ছে। এখনো সময় আছে, নিজেকে শুধরান। সে যদি আপনাকে সিগন্যাল যদি দিতে পারে, তাহলে আপনি কেন পারবেন না নিজে নিজে এন্ট্রি পয়েন্ট খুঁজতে? অবশ্যই শিখতে হবে। শেখার বিকল্প কিচ্ছু নাই। আপনি সিগন্যাল নিয়ে কখনো প্রফিটেবল হতে পারবেন না। কথা না বাড়িয়ে আমরা একটু ড্রয়িং সেকশনে যাই, ড্র করি, তারপরে বলছি কিভাবে আমরা মার্কেটে ট্রেড প্লেস করব। অবশ্যই প্রথমে আমরা ব্যাক টেস্ট করব, তারপরে রানিং মার্কেটে ট্রেড প্লেস করেও দেখাবো। ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর এর ভিতরে যদি কখনো কোনো জায়গায় প্রবলেম মনে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ আমি মানুষ, আমারও ভুল হবে, এইটাই স্বাভাবিক।
আমার অভিজ্ঞতা খুবই কম। আমি ছোটখাটো প্রফিট করতে পারি মার্কেট থেকে। তো সেইভাবে কিভাবে আমি মার্কেট থেকে প্রফিট জেনারেট করি সেই এক্সপিরিয়েন্সই আপনাদের সাথে শেয়ার করব। আমারও ভুল হবে, সেই ভুলগুলো আপনারা একটু সংশোধন করে দিবেন। আমরা প্রথমে দেখতে হবে ট্রেন্ড, মার্কেটটা কোন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ড মার্কেট নাকি সাইডওয়েজ মার্কেট। যদি সাইডওয়েজ মার্কেট থাকে সেটা আমরা অ্যাভয়েড। সাইডওয়েজ মার্কেটে আমাদের এই স্ট্র্যাটেজি একদমই অ্যাপ্লাই করব না। আমরা অ্যাপ্লাই করব কি মার্কেটে? আমরা অবশ্যই অ্যাপ্লাই করব আপ ট্রেন্ড মার্কেটে অথবা ডাউন ট্রেন্ড মার্কেটে। সবসময় ট্রেন্ডি মার্কেটে আমরা ট্রেড প্লেস করব। এটা বুঝাইতে পারলাম? আমরা ট্রেন্ডি মার্কেটে ট্রেন্ডের সাথে ট্রেড প্লেস করব। যদি আপ ট্রেন্ড মার্কেট হয় তাহলে আমরা আপের দিকে ট্রেড প্লেস করব। যদি ডাউন ট্রেন্ড মার্কেট হয় তাহলে আমরা ডাউনের দিকে ট্রেড প্লেস করব। ভলিউম কনফার্মেশন নিয়ে আমাদের প্রথমে আগে ট্রেন্ড কনফার্মেশন নিতে হবে, তারপরে ক্যান্ডেল কনফার্মেশন নিতে হবে। এখন ক্যান্ডেল কনফার্মেশন কিভাবে নিব আমরা একটু সেটাও বুঝি। দেখেন, মার্কেটটা আমাদের আপ ট্রেন্ডের মার্কেট, মার্কেটটা আমাদের আপ ট্রেন্ডের মার্কেট। যদি আপ ট্রেন্ডের মার্কেটে দুইটা সেলার্স ক্যান্ডেল আসে, দুইটা সেলার্স ক্যান্ডেল যদি আসে, প্রথম সেলার্সের থেকে দ্বিতীয় সেলার্সের ভলিউম যদি ডিক্রিজ করে, এটা আমাদের ভলিউম, এটা আমাদের ভলিউম। যদি প্রথম ক্যান্ডেলের থেকে দ্বিতীয় ক্যান্ডেলের ভলিউম ডিক্রিজ করে, যদি কমে যায়, প্রথম ক্যান্ডেলের ভলিউম এবং দ্বিতীয় ক্যান্ডেলের ভলিউম দেখেন, প্রথম ক্যান্ডেলের ভলিউমের থেকে দ্বিতীয় ক্যান্ডেলের ভলিউম কমে গিয়েছে, তাহলে নেক্সট ক্যান্ডেল 3 নাম্বার ক্যান্ডেল আমরা বায়ার্স এর জন্য ট্রেড প্লেস করব। এটা 90% অ্যাকুরেন্সি থাকে যদি বুঝে শুনে ট্রেড প্লেস করতে পারেন। এখন আমি আগে বলেছি, আমরা অনেক জায়গায় নিজেরাই ভুল করি, অনেক জায়গায় মার্কেট ম্যানিপুলেশন করে। তো সবকিছু মিলিয়ে যদি ট্রেড প্লেস করেন তারপরেও 70-80% অ্যাকুরেন্সি রাখা পসিবল। বুঝাইতে পারলাম? আপ ট্রেন্ড মার্কেটে দুইটা যদি সেলার্স দেখতে পারেন, প্রথম সেলার্সের থেকে দ্বিতীয় সেলার্সের ভলিউম যদি কমে যায়, 3 নাম্বার ক্যান্ডেল আমরা বায়ার্স এর দিকে ট্রেড প্লেস করব। ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, ট্রেন্ডের সাথে কন্টিনিউশন ট্রেড প্লেস করতে হবে। ক্লিয়ার? এখন আমরা একটু সেলার্স এর জন্য বুঝে আসি। ডাউন ট্রেন্ড মার্কেট কিভাবে ট্রেড প্লেস করব। এটা ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেটে যদি আমরা দুইটা গ্রিন ক্যান্ডেল দেখতে পারি, আমরা যদি ডাউন ট্রেন্ড মার্কেটে দুইটা গ্রিন ক্যান্ডেল দেখতে পারি, প্রথম গ্রিন ক্যান্ডেলের থেকে, এটা হচ্ছে আমাদের ভলিউম, প্রথম গ্রিন ক্যান্ডেলের থেকে দ্বিতীয় ক্যান্ডেলের ভলিউম কমে গিয়েছে। ভলিউম তো নিচে থাকবে, সরি, ভলিউম থাকবে হচ্ছে মার্কেটের নিচে। প্রথম ক্যান্ডেলের থেকে দ্বিতীয় ক্যান্ডেলের ভলিউম কমে গিয়েছে। প্রথম ক্যান্ডেলের ভলিউম, দ্বিতীয় ক্যান্ডেলের ভলিউম, প্রথম ক্যান্ডেলের ভলিউম এবং দ্বিতীয় ক্যান্ডেলের ভলিউম দেখেন, প্রথম ক্যান্ডেলের থেকে দ্বিতীয় ক্যান্ডেলের ভলিউম কমে গিয়েছে। প্রথম ক্যান্ডেলের থেকে দ্বিতীয় ক্যান্ডেলের ভলিউম যখনই কমে যাবে তখনই আমরা একটা রিভার্সাল ট্রেড প্লেস করব। যেহেতু ট্রেন্ডটা ডাউনের দিকে ট্রেড প্লেস করব। ক্লিয়ার? এটা মনে করি আর কোনো প্রশ্ন নাই। যদি এর সাথে যদি প্রিভিয়াস কোনো সাপোর্ট লেভেল থাকে বা আপ ট্রেন্ড মার্কেটের জন্য সাপোর্ট লেভেল লাগবে, আর যদি ডাউন ট্রেন্ড মার্কেট হয় তাহলে রেসিস্টেন্স লেভেল। শুধুমাত্র ক্যান্ডেল কনফার্মেশন, প্রথমে ট্রেন্ড কনফার্মেশন নিবেন, তারপর ক্যান্ডেল কনফার্মেশন নিবেন,
তারপরে ভলিউম কনফার্মেশন নিয়ে আমরা ট্রেড প্লেস করব। এর সাথে যদি এক্সট্রাভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যাড করে ট্রেড প্লেস করতে পারেন তাহলে 90% অ্যাকুরেন্সি রাখা পসিবল। কিন্তু সব জায়গায় সাপোর্ট রেজিস্ট্যান্স পাবেন না, শুধুমাত্র ট্রেন্ড কনফার্মেশন, ক্যান্ডেল কনফার্মেশন, ভলিউম কনফার্মেশন রাখা পসিবল। ওই জায়গাগুলোতে যদি ট্রেড প্লেস করেন তাহলে 70-80% অ্যাকুরেন্সি থাকে আমাদের। অবশ্যই বুঝে শুনে ট্রেড প্লেস করবেন। এই 3টা কনফার্মেশনের ভিতরে যদি একটা কনফার্মেশনও মিসিং থাকে তাহলে ওই সেটআপটা আমাদের ইনভ্যালিড। আর ইনভ্যালিড সেটআপে কেউ ট্রেড প্লেস করে প্রফিটেবল হতে পারে নাই, আপনিও পারবেন না। অবশ্যই আমাদের রাইট সেটআপ লাগবে ট্রেড প্লেস করার জন্য। আমরা সবসময় চেষ্টা করব রাইট সেটআপে ট্রেড প্লেস করার জন্য। হয়তো একটু ধৈর্য ধরে মার্কেটের সময় নিয়ে বসে থাকতে হবে, কিন্তু রাইট সেটআপে যেগুলোতে ট্রেড প্লেস করবেন সেগুলো ডিপ প্রফিট দিবে। অন্তত এই ভলিউম কনফার্মেশন নিয়ে যদি ট্রেড প্লেস করেন। আর তার আগে অবশ্যই ভলিউম কনফার্মেশনেও কিন্তু লস আছে। ভলিউম কনফার্মেশনে যে লস নাই তা কিন্তু না, ভলিউম কনফার্মেশনেও আমাদের লস হয়। তার জন্য অবশ্যই আমাদের মানি ম্যানেজমেন্ট ইউজ করে ট্রেড প্লেস করতে হবে। মানি ম্যানেজমেন্ট ইউজ করে ট্রেড প্লেস করবেন। এখন মানি ম্যানেজমেন্ট কিভাবে ইউজ করবেন? আমাদের এই ভলিউম কনফার্মেশনে যদি ট্রেড প্লেস করেন তাহলে টানা 3টা ট্রেড লস যাবে না। যদি টানা 3টা ট্রেড আমাদের লস না যায় এই ভলিউম কনফার্মেশন নিয়ে যদি ট্রেড প্লেস করেন, টানা 3টা ট্রেড যদি আমাদের লস না যায় তাহলে আমরা কিভাবে মানি ম্যানেজমেন্ট করব? অবশ্যই ফার্স্ট ট্রেড আমাদের $1 ট্রেড হবে। $1 ট্রেড যদি লস যায় পরবর্তী আমাদের $2 ট্রেড প্লেস করতে হবে। $2 যদি ট্রেডটা লস যায়, আমাদের সাপোজ $2 ট্রেডও লস হয়ে গেল, তাহলে আমরা $4 অথবা ম্যাক্সিমাম $5 ট্রেড প্লেস করব। আমরা $4 ট্রেডই প্লেস করে নিলাম। যদি এই 3টা ট্রেডের ভিতরে একটা ট্রেডও আমাদের প্রফিট হয়ে যায় তাহলে ওভারঅল আমরা প্রফিটে চলে যাব। যেহেতু আমাদের এই স্ট্র্যাটেজি টানা 3টা ট্রেড লস দিবে না, তো আমরা মানি ম্যানেজমেন্ট এইভাবে করব। যদি 3 নাম্বার ট্রেডটাও লস হয়ে যায় তাহলে আমাদের টোটাল $7 লস হবে। $7 লস, $7 লস। আমরা সেদিনের জন্য মার্কেট থেকে বের হয়ে যাব। আর যদি প্রফিট হয়ে যায় তাহলে তো প্রফিট হলোই, আমরা মার্কেটে কন্টিনিউ করব। বুঝাইতে পারলাম? এই $7 হচ্ছে আমাদের স্টপ লস। এইভাবে যদি মানি ম্যানেজমেন্ট ইউজ করে ট্রেড প্লেস করেন তাহলে অবশ্যই আপনারা 1 দিন 2 দিন লস করবেন, কিন্তু 30 দিন বাদে গিয়ে হিসাব করে দেখবেন যে আপনারা ওভারঅল ভালো একটা প্রফিটে আছেন। আর একটা বিষয় দেখবেন যে প্রফিটেবল ট্রেডাররা ডেইলি ক্যালকুলেশন করে না, তারা মাস শেষে ক্যালকুলেশন করে যে আমরা কত ডলার প্রফিট করলাম, কত ডলার লস করলাম। বুঝাইতে পারলাম? এখন যদি ডেইলি ক্যালকুলেশন করেন তাহলে আপনি স্টপ লস মানতে পারবেন না। টেক প্রফিট যেটা নিবেন, ডেইলি প্রফিট যেটা নিবেন, আপনার ডিপোজিট ক্যাপিটাল হবে সর্বোচ্চ ম্যাক্সিমাম 10, 20, 30, সর্বোচ্চ ম্যাক্সিমাম 50। এর বেশি কিন্তু ডিপোজিট ক্যাপিটাল হবে না। তো $50 দিয়ে $2-3 প্রফিট করা, আমি মনে করি তাই অনেক ক্যাপিটাল প্রফিট হয়ে গেছে আপনার। আপনার ক্যাপিটালের 5% বেশি প্রফিট হয়ে গেছে। আপনার ক্যাপিটালের 5% প্লাস প্রফিট হয়ে গেছে। মাস শেষে দেখা যাবে যে 100%, 200% গ্রো হয়ে গেল। মানে $50 অ্যাকাউন্ট, $150-200 প্রফিট। অথচ অপরদিকে বড় বড় ট্রেডাররা তাদের ক্যাপিটালের 20% মাস শেষে গ্রো চায়। তাহলে হিসাব করেন, তাদের রিস্ক কম, রিওয়ার্ড বেশি। আমাদের রিস্ক বেশি, রিওয়ার্ড কম। আমরা মাস শেষে আমাদের ক্যাপিটালের
3 গুণ 4 গুণ বেশি প্রফিট করি তারপর আমরা হ্যাপি না। সেই জন্য ক্যাপিটাল মিনিমাম $100-150 দিয়ে শুরু করতে হয়। তাহলে $2, $4, $5 যদি একদিন লস হয়ে যায় সেটা গায়ে লাগে না। মাস শেষে $100-150 যদি প্রফিট হয় তাহলে আমি হ্যাপি। $10-20 দিয়ে ট্রেডিং না, এটা কবে বুঝবেন আপনারা? আচ্ছা, যাই হোক, ভলিউম বিষয়টা কি বুঝতে পেরেছেন? আমরা আবারও একটু বুঝিয়ে দিই। তারপরে মার্কেটে গিয়ে ব্যাক টেস্ট করব, তারপরে রানিং মার্কেটে ট্রেড প্লেস করব। ওকে, মার্কেটটা আমাদের থাকবে কি আপ ট্রেন্ডের মার্কেট। আপ ট্রেন্ডের মার্কেটে যদি আমরা দুইটা সেলার্স ক্যান্ডেল দেখতে পারি, দুইটা সেলার্স ক্যান্ডেল। এখন প্রথম সেলার্সের থেকে দ্বিতীয় সেলার্স, প্রথম সেলার্সের ক্যান্ডেল, প্রথম সেলার্স ক্যান্ডেলের ভলিউম এবং দ্বিতীয় সেলার্স ক্যান্ডেলের ভলিউম দেখেন। এখানে কি ভলিউম ইনক্রিজ করলো না ডিক্রিজ করলো? অবশ্যই 100% ডিক্রিজ করেছে। প্রথম ক্যান্ডেলের থেকে যদি দ্বিতীয় ক্যান্ডেলের ভলিউম ডিক্রিজ করে তাহলে 3 নাম্বার ক্যান্ডেল আমরা বায়ার্স এর জন্য ট্রেড প্লেস করব। আর যদি এখানে প্রথম ক্যান্ডেলের থেকে দ্বিতীয় ক্যান্ডেলের ভলিউম বেড়ে যায়, যদি প্রথম ক্যান্ডেলের থেকে দ্বিতীয় ক্যান্ডেলের ভলিউম বেড়ে যায় তাহলে এটা আমাদের ইনভ্যালিড সেটআপ। ইনভ্যালিড সেটআপে আমরা কখনো ট্রেড প্লেস করব না। বুঝতে পারলাম? আমাদের অবশ্যই ভলিউম কমতে হবে। আমরা একটু ডাউন ট্রেন্ডের জন্য বুঝি, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ডাউন ট্রেন্ড মার্কেটে যদি আমরা দুইটা বায়ার্স ক্যান্ডেল দেখতে পারি, দুইটা বায়ার্স ক্যান্ডেল যদি দেখতে পারি, প্রথম বায়ার্স ক্যান্ডেলের ভলিউম এবং সেকেন্ড বায়ার্স ক্যান্ডেলের ভলিউম এখানে ইনক্রিজ করলো না ডিক্রিজ করলো? অবশ্যই এখানে ডিক্রিজ করেছে। যদি ভলিউম ডিক্রিজ করে তাহলে আমরা সেলার্স এর জন্য ট্রেড প্লেস করব। এটা হচ্ছে আমাদের ভ্যালিড সেটআপ। এটা আমাদের ভ্যালিড সেটআপ। যদি লেফট সাইডে কোনো যদি রেজিস্ট্যান্স লেভেল থাকে তাহলে এই ট্রেডটা আমাদের অ্যাকুরেন্সি বেড়ে যায়। এই ট্রেডে আমাদের অ্যাকুরেন্সি বেড়ে যাবে যদি লেফট সাইড কোনো কালার চেঞ্জ লেভেল থাকে। যদি লেভেল না থাকে, ট্রেন্ড কনফার্মেশন, ক্যান্ডেল কনফার্মেশন, তারপর ভলিউম কনফার্মেশন, 70-80% অ্যাকুরেন্সি থাকবে। যদি এখানে ভলিউম যদি ইনক্রিজ করে, প্রথম ক্যান্ডেলের ভলিউম এবং সেকেন্ড ক্যান্ডেলের ভলিউম দেখেন, প্রথমটার থেকে সেকেন্ড ক্যান্ডেলের ভলিউম ইনক্রিজ করেছে। যদি ভলিউম ইনক্রিজ করে তাহলে এটা আমাদের রং সেটআপ। আমরা রং সেটআপে কখনো ট্রেড প্লেস করব না। ওকে, আমরা একটু মার্কেটে যাই, মার্কেটে গিয়ে দেখি। দেখেন, এখন এটা হচ্ছে রং সেটআপ, এইটা আমাদের জন্য রং সেটআপ। ভলিউম ইনক্রিজ করলে আমরা ট্রেড অ্যাভয়েড করব। স্ক্রিনশট দিয়ে রেখে দেন অথবা নোট করেন। আপনাদের তো মনে হয় মার্কেটে ঢুকলে সবকিছু গুলায় ফেলেন। আগেও কিন্তু আমি যখন ট্রেডিং এর সাথে নতুন কানেক্ট হয়েছিলাম তখন কিন্তু এরকম প্রবলেম হচ্ছিল। তো এখন প্র্যাকটিস করতে 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 নোট করতে করতে সব বিষয়গুলো এখন হয়তো মনে থাকে, অনেক বিষয় মনে থাকে না। মার্কেটে ঢোকার আগে আমরা কিন্তু নোটটা দেখে নিই যে কোন কোন সেটআপ হতে পারে, কোন কোন সেটআপে ট্রেড প্লেস করা যাবে, কোন কোন সেটআপ হলে অ্যাভয়েড করতে হবে, আগে থেকে দেখে নিই, তারপর মার্কেটে ঢুকি আমরা। তো আপনারাও নোট করার চেষ্টা করবেন। কথা না বাড়িয়ে আমরা একটু মার্কেটে ঢুকি। আচ্ছা, এখানে দেখেন NZD-CHF মার্কেট আমরা ঢুকলাম। এখানে টোটালি মার্কেটটা রেঞ্জিং মার্কেট। এখানে মার্কেটটা আমাদের রেঞ্জিং মার্কেট। আমরা একটু নিচে যাই, একটু নিচে, এই জায়গা থেকে মার্কেটটা
আপ ট্রেন্ড। এইখানেও মার্কেটটা রেঞ্জিং ছিল, এই জায়গায়ও মার্কেটটা রেঞ্জিং ছিল। এই রেঞ্জিং মার্কেটটা ব্রেকআউট করলো এই জায়গাটাতে, এই জায়গায় রিট্রেসমেন্ট, তারপরে মার্কেটটা কন্টিনিউশন করলো। যখন এই হাই ব্রেক আউট করলো তখন বুঝতে পারলাম মার্কেটটা টোটালি আপ ট্রেন্ডের একটা মার্কেট, আপ ট্রেন্ডের মার্কেট। তাও এটা কিন্তু ওইরকম ভালো একটা মার্কেট না। দেখেন কিভাবে বুঝলাম ভালো একটা মার্কেট না। একটা ক্যান্ডেলের ভিতরে মার্কেট চলতেছে, একটা বায়ার্স ক্যান্ডেলের ভিতরেই মার্কেট চলতেছে, একটা সেলার্স ক্যান্ডেলের ভিতরেই মাল্টিপুল গ্রিন ক্যান্ডেল হচ্ছে, তারপরে মার্কেট কন্টিনিউ করতেছে। একটা ক্যান্ডেলের ভিতরে মাল্টিপল ক্যান্ডেল হচ্ছে, মার্কেট কন্টিনিউ করতেছে। একটা ক্যান্ডেলের ভিতরে মাল্টিপল ক্যান্ডেল হচ্ছে, তারপরে মার্কেট কন্টিনিউ করতেছে। এগুলো মার্কেট টোটালি ব্যাড মার্কেট, এগুলো গুড মার্কেট না। মার্কেট না চিনতে পারেন যে কোনটা গুড মার্কেট কোনটা ব্যাড মার্কেট, তাহলে আমি বলবো এগুলো বিষয় নিয়ে আগে রিসার্চ করেন। কোন মার্কেট গুড কোন মার্কেট ব্যাড এগুলো আগে আপনাকে রিসার্চ করতে হবে। আমাদের ফার্স্ট স্টেপ গুড মার্কেট ব্যাড মার্কেট আইডেন্টিফাই। যদি মার্কেটে বাছাই করতে না পারেন কোনটা গুড আর কোনটা ব্যাড, তাহলে ট্রেড করে প্রফিট জেনারেট করতে পারবেন না। আপনার জন্য কষ্টকর হয়ে যাবে প্রফিট জেনারেট করতে। আপনার মনে হবে রাইট সেট আপ, কিন্তু ফেল্ড হচ্ছে মার্কেটে ব্যাড মার্কেটের কারণে। এটাকে এই যে দেখেন মার্কেটটা, এই মার্কেটে আমরা একটু থাকি। এটা আমাদের আপ ট্রেন্ডের একটা মার্কেট। আপ ট্রেন্ডের মার্কেটে আমরা আপ ট্রেন্ডের মার্কেট এখান থেকে আমরা একটু আপ ট্রেন্ড মার্কেটে বায়ার্স এর জন্য ট্রেড প্লেস করব। দেখি এই জায়গায় দেখেন প্রথম ক্যান্ডেলের ভলিউম এবং সেকেন্ড ক্যান্ডেলের ভলিউম কি করছে, ইনক্রিজ করছে। ট্রেড আমাদের অ্যাভয়েড, ট্রেড কনফার্মেশন ক্যান্ডেল কনফার্মেশন নিয়েছি, সবকিছু পজিটিভ, কিন্তু ভলিউম আমাদের পক্ষে নেই। ভলিউম আমাদের পক্ষে না থাকার কারণে আমরা ট্রেড প্লেস করলাম না। ফার্স্ট ট্রেড ভলিউম কনফার্মেশন নেওয়ার কারণে আমরা লস থেকে বাঁচলাম। এখন সেকেন্ড ট্রেডটা দেখেন, প্রথম ক্যান্ডেলের ভলিউম সেকেন্ড ক্যান্ডেলের ভলিউম দেখেন ইনক্রিজ করেছে। যদি ইনক্রিজ করে তাহলে কি আমরা ডাউনের দিকে ট্রেড প্লেস করতে পারবো না আপের দিকে ট্রেড প্লেস করতে পারবো? আপনারা ঠিকই ধরেছেন, এই ট্রেডটা অ্যাভয়েডেড ট্রেড। যেহেতু ভলিউম ইনক্রিজ করছে আমরা কোনো ট্রেড প্লেস করতে পারবো না। আপ ট্রেন্ডে আপের জন্য ট্রেড প্লেস করতে হবে। আমরা একটু দেখি, এখানে দেখেন আমাদের প্রথম ক্যান্ডেলের ভলিউম এবং সেকেন্ড ক্যান্ডেলের ভলিউম ডিক্রিজ করেছে গ্রিন ক্যান্ডেল। আমরা আরো একটু সেটআপ দেখি, দেখেন এই যে একটা সেটআপ হয়েছে। প্রথম ক্যান্ডেলের ভলিউম এবং সেকেন্ড ক্যান্ডেলের ভলিউম ডিক্রিজ করেছে। নিচে আমাদের একটা সাপোর্ট লেভেল ছিল, সেই সাপোর্ট লেভেল থেকে যদি মার্জিনাল সেফটিতে ট্রেড প্লেস করেন তাহলে কিন্তু এই ট্রেডটা আমাদের প্রফিটেবল ট্রেড। আর যদি ওপেনিং এ ট্রেড করে থাকেন তাহলে কিন্তু রিফান্ড আমাদের, এটা কিন্তু ডজি ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আমাদের ডজি ক্যান্ডেল রিফান্ড দিয়েছে। আর যদি এই লেভেলকে কনফার্মেশন হিসেবে যদি মার্জিনাল সেফটি ইউজ করেন তাহলে আমাদের প্রফিট। আমরা আরো একটু দেখি, এই যে দেখেন প্রথম ক্যান্ডেলের ভলিউম এবং সেকেন্ড ক্যান্ডেলের ভলিউম ইনক্রিজ করেছে। আমাদের এই ট্রেডটা কি আপের জন্য নিতে পারবো? এই ট্রেডটা কিন্তু আপের দিকে ট্রেড করা যাবে না, অ্যাভয়েডেড ট্রেড। আমাদের এই জায়গায় দেখেন প্রথম ক্যান্ডেলের ভলিউম ইনক্রিজ, সেকেন্ড ক্যান্ডেলের ভলিউম ডিক্রিজ। 3 নাম্বার ক্যান্ডেল কিসের জন্য ট্রেড প্লেস করব? অবশ্যই 100% বায়ার্স এর দিকে ট্রেড প্লেস করব। কারণ কিসের জন্য? আমাদের ট্রেড কনফার্মেশন আমাদের পক্ষে। এখানে আমাদের কি আছে, ক্যান্ডেল কনফার্মেশন সেলার্স দুইটা লাগবে, দুইটা চলে আইছে। ভলিউম লাগবে,
ভলিউম প্রথম ক্যান্ডেল ইনক্রিজ, সেকেন্ড ক্যান্ডেলের ভলিউম ডিক্রিজ, সবকিছুই ট্রেন্ড কনফার্মেশন, ক্যান্ডেল কনফার্মেশন, ভলিউম কনফার্মেশন আমাদের পজিটিভ আছে। তাহলে আমরা ট্রেড কিসের দিকে করব? অবশ্যই বায়ার্স এর জন্য ট্রেড প্লেস করব। আমাদের কিন্তু ট্রেডটা ডিপ প্রফিট, আমাদের ট্রেডটা কিন্তু প্রফিট। আচ্ছা, আমরা আরো কিছু ট্রেড দেখব। এই যে দেখেন, প্রথম ক্যান্ডেলের ভলিউম এবং সেকেন্ড ক্যান্ডেলের ভলিউম দেখেন ইনক্রিজ করেছে, ভলিউম ইনক্রিজ করেছে, আমরা ট্রেড প্লেস করব না। যদি ভলিউম ডিক্রিজ করতো, নিচে একটা সাপোর্ট লেভেল আছে, এই ট্রেডটা বিগ ক্যান্ডেল হতো। শুধুমাত্র ভলিউম কনফার্মেশন দেয়নি, ভলিউম কনফার্মেশন না দেওয়ার কারণে এই ট্রেডটা আমরা করব না। পরবর্তী সেটআপে যাই। এই যে দেখেন, এই একটা ট্রেড আমাদের লস। এই ক্যান্ডেলের ভলিউম দেখেন এবং এই ক্যান্ডেলের ভলিউম দেখেন, এই দুইটা ক্যান্ডেলের ভলিউম দেখেন, ভলিউম ডিক্রিজ করেছে কিন্তু ক্যান্ডেল আপে যাওয়ার কথা আপে যায় নাই, সেলার্স ক্যান্ডেল তৈরি করেছে। তার রিজনে একটা রেসিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করতে পারেনি, আমাদের রেসিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করতে পারেনি, আমাদের ট্রেন্ড কন্টিনিউশন করতে পারতেছে না। এই জায়গায় দেখেন কতবার রিভার্স। আমাদের আগে ট্রেন্ড কনফার্মেশন নিতে হবে। এটা আমাদের সর্বোচ্চ হাই, এই হাইকে কি বডি দ্বারা ব্রেকআউট করেছে? বডি দ্বারা কিন্তু ব্রেকআউট করতে পারে না, এটা একটা রেঞ্জিং মার্কেট হয়ে গেছে। এটা আমাদের একটা রেঞ্জিং মার্কেট, আর রেঞ্জিং মার্কেটে ট্রেড প্লেস করা যাবে না। রেঞ্জিং মার্কেটে ট্রেড প্লেস করলে ট্রেডটা ফেল হবে, এটা কিন্তু আমি আগেই বলেছি আপনাদের। তো রেঞ্জিং মার্কেটের কারণে এই জায়গায় আমাদের রেঞ্জিং মার্কেট ব্রেকআউট, তারপরে আবারও আপে চলে যাচ্ছে। এখন কিন্তু আবার মার্কেটটা আপ ট্রেড, এখন আমরা ট্রেড প্লেস করতে পারবো। এই ট্রেডটা আমাদের অ্যাভয়েড করা উচিত ছিল। এখানে এটা ডজি ক্যান্ডেল, তারপরে সেলার্স ক্যান্ডেল, একটা ক্যান্ডেল হবে না। এখানে দেখেন প্রথম ক্যান্ডেলের ভলিউম এবং সেকেন্ড ক্যান্ডেলের ভলিউম দেখেন, ভলিউম ইনক্রিজ করেছে, ট্রেড প্লেস করবো না। প্রথম ক্যান্ডেলের ভলিউম, সেকেন্ড ক্যান্ডেলের ভলিউম ইনক্রিজ করেছে, আমরা ট্রেড প্লেস করবো না। প্রথম ক্যান্ডেলের ভলিউম এবং সেকেন্ড ক্যান্ডেলের ভলিউম ইনক্রিজ করেছে, ট্রেড প্লেস করতে পারবো না, ডাউনে চলে আসছে, আমরা ট্রেড প্লেস করবো না। এখানে আমাদের রাইট সেট আপ হচ্ছে না, আমাদের রাইট সেট আপ লাগবে। আচ্ছা, আমরা তো লেফট সাইড অনেক কিছু দেখলাম, এখন একটু রানিং মার্কেটে ট্রেড প্লেস করার চেষ্টা করি। আমরা রানিং মার্কেটে ট্রেড প্লেস করার চেষ্টা করব। এটা আমাদের একটা স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল, এই রেসিস্ট্যান্স লেভেলকে বডি দ্বারা ব্রেকআউট করেছে। আমরা বুঝতে পারলাম মার্কেটটা এখন বর্তমানে আপ ট্রেন্ড মার্কেট, আর আপ ট্রেন্ড মার্কেটে দুইটা সেলার্স ক্যান্ডেল ট্রেন্ড কনফার্মেশন নিলাম যে মার্কেট আপের দিকে ট্রেড প্লেস করব। এটা ফার্স্ট কনফার্মেশন। সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেল কনফার্মেশন নিতে হবে, তারপরে তৃতীয় কনফার্মেশন আমাদের ভলিউম কনফার্মেশন নিতে হবে। আচ্ছা, আমরা ট্রেন্ড কনফার্মেশন নিলাম, এখন ক্যান্ডেল কনফার্মেশনের জন্য ওয়েট করি। আমরা একটু পিন করে রাখি। এনজেডি ইউএসডি মার্কেটটা আমরা প্রিন্ট করে রাখলাম। অন্য কোনো পেয়ারে দেখি সেটা তৈরি হচ্ছে কিনা। এটা আমাদের এটা রেঞ্জিং মার্কেট, বডি দ্বারা এই জায়গায় ব্রেকআউট, এই জায়গায় আমার নতুন করে হাই তৈরি করেছে, তাহলে এটাও মার্কেটটা আপ ট্রেন্ডের মার্কেট। এটা এনজেডি সিএইচএফ, আমরা ইউএসডি আইএনআর কেটে দিলাম, মার্কেটের পার্সেন্টেজ কম, এটাও কেটে দিলাম। ইউএসডি পিকিআর, মার্কেটটা ছিল ডাউন ট্রেন্ড, এই জায়গায় হাই ব্রেক করে মার্কেটটা আপ ট্রেন্ডের মার্কেট তৈরি করেছে। এখন মার্কেটটা কোন জায়গায় আছে? মার্কেটটা এখন কোন জায়গায় আছে? টার্গেট লেভেলের ভিতরে। লেফট সাইড দেখেন, এখান থেকে সাপ্লাই এসেছিল, তাহলে এখান থেকে আবারও সাপ্লাই আসার পসিবিলিটিটা বেশি। তো এখানে আমরা আপের দিকে ট্রেড প্লেস করতে পারবো না।
এই মার্কেটটা অ্যাভয়েড ইউএসডি পিক কেয়ার, এই হাইটা বডি দ্বারা ব্রেকআউট করুক। এই হাইটা যদি বডি দ্বারা ব্রেকআউট করতে পারে তাহলে ট্রেন্ড কন্টিনিউশন করবে। টার্গেট থাকবে কত দূর? না, এটাই সর্বোচ্চ হাইয়েস্ট পয়েন্ট। এটা যদি বডি দ্বারা ব্রেকআউট করতে পারে এই পর্যন্ত মার্কেটের টার্গেট। যেভাবে বোঝাচ্ছি সেভাবে প্র্যাকটিস করবেন, অবশ্যই ভালো একটা রেজাল্ট আসবে আপনাদের। এই মার্কেটটাও বাদ দিয়ে দিলাম, এটা অতটা বেটার না। আমরা আরো কিছু মার্কেট নিব। আমরা পারফেক্ট সেটআপের জন্য একটু ওয়েট করি। মার্কেটটা রেঞ্জিং মার্কেট, রেঞ্জিং মার্কেটে ট্রেড প্লেস করা যাবে না। মার্কেটটা আপ ট্রেন্ডের মার্কেট, আপ ট্রেন্ডের মার্কেটে দেখেন প্রথম ক্যান্ডেলের ভলিউম, সেকেন্ড ক্যান্ডেলের ভলিউম ইনক্রিজ করেছে, ট্রেডটা আমাদের লস। প্রথম ক্যান্ডেলের ভলিউম, সেকেন্ড ক্যান্ডেলের ভলিউম দেখেন ইনক্রিজ করেছে, ট্রেড আমাদের লস। আচ্ছা, আরো কিছু পেয়ার নেই, আমাদের পারফেক্ট সেটআপ খুঁজতে হবে। ইউএসডি বিআরএল, এখন বর্তমানে মার্কেটের পার্সেন্টেজ খুবই কম। আচ্ছা, একটা ভালো একটা মার্কেট পেলাম, ইউএসডি বিআরএল, ইউএসডি বিআরএল মার্কেট। ট্রেন্ড কনফার্মেশন দেখেন, ট্রেন্ডটা টোটালি ডাউন ট্রেন্ডের একটা মার্কেট। এখন ক্যান্ডেল কনফার্মেশন আমাদের নিতে হবে। ক্যান্ডেল কনফার্মেশন ডাউনের দিকে ট্রেড প্লেস করে নিলাম আমরা। ওকে, উপরে আমাদের আছে কি রেসিস্টেন্স লেভেল। আমাদের প্রথম কনফার্মেশন নিতে হবে কি, প্রথম কনফার্মেশন নিতে হবে ট্রেন্ড। আমরা ট্রেন্ডটা নিয়েছি ডাউন ট্রেন্ডের একটা মার্কেট। তারপরে নিতে হবে কি ক্যান্ডেল কনফার্মেশন, ক্যান্ডেল কনফার্মেশন দুইটা ক্যান্ডেল কনফার্মেশন নিতে হবে, একটা দুইটা নিয়েছি ডাউন ট্রেন্ড মার্কেটে, দুইটা বায়ার্স ক্যান্ডেল। ভলিউম কনফার্মেশন নিতে হবে, প্রথম ক্যান্ডেলের ভলিউম এবং সেকেন্ড ক্যান্ডেলের ভলিউম দেখেন ডিক্রিজ করেছে, তাহলে তিনটা কনফার্মেশন আমরা পেয়ে গিয়েছি। আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড করতে পারি, ট্রেডটা করেছি। আরেকটা এক্সট্রা ভাবে কনফার্মেশন হয়েছে আমাদের, সেটা কি রেসিস্টেন্স লেভেল, রেসিস্টেন্স লেভেল কনফার্মেশন। এই ট্রেডটা লস যাওয়ার প্রশ্নই আসে না। আলহামদুলিল্লাহ, কি সুন্দরভাবে সেট আপ খুঁজলাম, একটু ধৈর্য ধরে রাইট সেট আপ পেলাম, ট্রেড করলাম, বুম শট। দেখেন একটা বিগ ক্যান্ডেল। আমি যদি লাইভ মার্কেটে এসে কোনো কারসার কিন্তু নেই, আপনাদের স্ট্র্যাটেজিটা শেয়ার করলাম, ব্যাক টেস্ট করলাম, প্রথম একটা সেট আপ পেলাম, ট্রেড প্লেস করলাম, প্রফিট। এইভাবেই তো আমি প্রফিট করি, আপনারা কেন পারেন না? অবশ্যই কিন্তু আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, সেখানে ফিডব্যাক দিবেন, কোথায় কোথায় ট্রেড করলেন, কি কারণে লস হলো। যদি বুঝতে না পারেন আমাকে ফিডব্যাক গুলো শেয়ার করবেন, আমি সমস্ত বিষয় আপনাদের বুঝিয়ে দিব। ওকে, আমরা আরো একটা সেটআপে ট্রেড প্লেস করার চেষ্টা করব। আমরা কিন্তু মানি ম্যানেজমেন্ট ইউজ করে ট্রেড প্লেস করব। আমি বলেছি টানা তিনটা ট্রেড আমাদের লস যায় না, টানা তিনটা ট্রেড আমাদের লস যায় না। তার কারণে প্রথম ট্রেডটা আমাদের $1, তারপর আমাদের 2, তারপরে 3, বা ও সরি 3 না 4, $4 ট্রেড প্লেস করলে তাহলে আমরা ওভারঅল প্রফিটে চলে যাব। টোটাল আমাদের লস, স্টপ লস থাকবে $60। আমরা একটু ওয়েট করি। পারফেক্ট সেটআপ, এটা মার্কেটটা টোটালি আপ ট্রেন্ডের একটা মার্কেট, আপ ট্রেন্ড মার্কেট আমরা প্রিন্ট করে নিলাম। এটাও আমাদের ইউএসডি বিআরএল একটা ডাউন ট্রেন্ডের মার্কেট। এনজেডি ইউএসডির পার্সেন্টেজ খুবই কম, মার্কেটটা কেটে দিলাম।
আমাদের পারফেক্ট সেটআপ লাগবে। ইউএসডি পিকেআর মার্কেটটা আপ ট্রেন্ডেরই ছিল। এই জায়গায় টার্গেট লেভেল বডি দ্বারা ব্রেকআউট করতে পারে নাই, যেটা আগে বলেছি বডি দ্বারা ব্রেকআউট করতে হবে এই লেভেলটা। আমাদের রাইট সেটআপের জন্য একটু ওয়েট করতে হবে। আর তার আগে কিছু কথা বলে নিই। যদি আপনারা বাইনারি ট্রেডিং শেখার পাশাপাশি ভালো একটা ইনকাম জেনারেট করতে চান, আপনারা যদি চান যে কেউ একজন আমাদের ট্রেডিংটা হাতে ধরিয়ে শিখিয়ে দিক, আর সাথে নিয়ে ট্রেড প্লেস করে ভালো একটা প্রফিট জেনারেট করে দিক, তাহলে আমরা শেখার পাশাপাশি ভালো একটা ইনকাম করতে পারবো। আমাদের শেখা কমপ্লিট হতে হতে ভালো একটা ক্যাপিটাল হয়ে যাবে। অল্প একটা ক্যাপিটাল দিয়ে শুরু করে ভালো একটা ক্যাপিটাল হয়ে যাবে, তারপরে আমরা নিজেরা মার্কেটের সাথে টিকে থাকতে পারবো। এরকম যদি চিন্তা ভাবনা করেন, তাহলে দেরি না করে আমাদের সাথে যুক্ত হতে পারেন রিচ ট্রেডার 99 ফ্যামিলি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। সমস্ত বিষয় আমরা সেখানে আলোচনা করি। যদি কোনো হেল্প লাগে, আমার যতটুকু জানা আছে, দেখেন মার্কেটটা আপ ট্রেন্ডের একটা মার্কেট। প্রথম ক্যান্ডেলের ভলিউম দেখেন এবং সেকেন্ড ক্যান্ডেলের ভলিউম দেখেন, ডিক্রিজ করেছে, আপের ট্রেড, বুম। সেখানে আমরা সমস্ত বিষয় আলোচনা করি। আমার যতটুকুন জানা আছে, আমি যতটুকুন জানি বুঝি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই জায়গায় দেখেন প্রথম ক্যান্ডেলের ভলিউম, সেকেন্ড ক্যান্ডেলের ভলিউম ইনক্রিজ করেছে, ট্রেড হবে না। আমি চেষ্টা করি যে আপনারা যা জানেন, যতটুকুন জানেন আমাদের সাথে শেয়ার করবেন। আমরা সেটা নিয়ে কাজ করব, ব্যাক টেস্ট করব, প্র্যাকটিস করব, ভালো একটা রেজাল্ট নিয়ে আপনাদের দিব। আর একটা বিষয় আমি চেষ্টা করি, আমি যতটুকুন জানি ততটুকুন আপনাদের শেখানোর। এইটা এই যে দেখেন মার্কেটটা কি ট্রেন্ড, একটা আপের দিকে ট্রেড প্লেস করা যেতেই পারে। এই ট্রেডটা আমরা আপের জন্য করলাম, তার রিজন কি দেখেন। এখানে আমাদের প্রথম ক্যান্ডেলের ভলিউম, সেকেন্ড ক্যান্ডেলের ভলিউম কিন্তু ডিক্রিজ করেছে, কিন্তু মার্কেটটা ওভারঅল মেজর কিন্তু ডাউন ট্রেন্ড, না মেজর ডাউন ট্রেন্ড, হ্যাঁ মেজর ডাউন ট্রেন্ড মার্কেট। আমরা আপের দিকে ট্রেড প্লেস করছি, এই ট্রেন্ড কনফার্মেশন না নিতে পেরে এই ট্রেডটা লস হয়ে গেল। এটা কিন্তু ক্লিয়ার আপ ট্রেন্ডের মার্কেট না যে আমরা আপের দিকে ট্রেড প্লেস করব, কারণ মার্কেটটা যতটুকুন টার্গেট ছিল ততটুকুন অ্যাচিভমেন্ট করে দিছে। এখন মার্কেট সেল সাইড হবে, এ পর্যন্ত আসবে। আমার এখানে ভুল হয়েছে, এই যে বললাম না লস হয়, আমাদেরও লস হয়, আমরা নিজেরাই অনেক জায়গায় ভুল করে লস করে ফেলি। এখান থেকে মার্কেটটা আপ ট্রেন্ড ছিল, এই মার্কেট ভালো না, আমরা ক্লিয়ার একটা আপ ট্রেন্ডের মার্কেট নেই। এই জায়গায় আপের জন্য ট্রেড প্লেস করি, এই জায়গায় আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করলাম। এটা আমাদের যদি লস হয়ে যায় তাহলে আমাদের এন্ট্রি পয়েন্টের কারণে লস হতে পারে, কিন্তু সেটা অনুযায়ী প্রফিট দেওয়ার কথা, কারণ এখানে আমাদের আছে একটা স্ট্রং সাপোর্ট লেভেল, সেই সাপোর্ট লেভেলের কাছে এসে আমাদের প্রথম ক্যান্ডেলের ভলিউম এবং সেকেন্ড ক্যান্ডেলের ভলিউম দেখেন ডিক্রিজ করেছে। মার্কেটটা আপ ট্রেন্ডের একটা মার্কেট, বুম, প্রফিট। আমি যদি প্রফিট করি তাহলে আপনারা কেন পারেন না বলেন? কোথায় ঘাটতি আপনাদের? অবশ্যই শেখাতে ঘাটতি, প্র্যাকটিসে ঘাটতি, ব্যাক টেস্টে ঘাটতি।
আপনারা একটা সেটআপের জন্য ওয়েট করতে পারেননি, তো আপনাদের অনেক ঘাটতি আছে। যদি মনে করেন যে শেখার পাশাপাশি কেউ আমাকে একটু ট্রেডিংটা হাতে ধরে শিখিয়ে দেয়, তাহলে চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমি বললাম না যে আমি যতটুকুন পারি আপনাদের শেয়ার করব, আপনারা যতটুকুন পারেন আমাকে শেয়ার করবেন। আমি কিন্তু এখনো শিখি, আমি কিন্তু অতটা জানি না। আপনারা যতটুকুন ভাবেন ততটুকুন জানি না। আমি কোনো মেন্টর না। আমি চেষ্টা করি যে আপনাদের সাথে ভাই ব্রাদারের মতো মিশতে। আমাকে ছোট ভাইও মনে করতে পারেন, বড় ভাইও মনে করতে পারেন, বা ফ্রেন্ডও মনে করতে পারেন। সেই হিসেবে আপনার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং অনেকটা ভালো হবে। ফ্রি মাইন্ডে কথা বলতে পারবেন। বুঝাইতে পারলাম? আমাকে মেন্টর ভাবার কোনো কারণ নেই। আমি মেন্টর হওয়ার যোগ্য না ভাই। আমি নিজেকে মেন্টর হিসেবে দেখি না, বা নিজেকে মেন্টর দাবি করি না। আমি চেষ্টা করি, আমি বলি যে আমি কোনো মেন্টর না। আমি যতটুকুন জানি ততটুকুন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি যা জানি, যতটুকুন মার্কেটে অ্যাপ্লাই করে প্রফিট জেনারেট করি, ততটুকুনই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি কোনো মেন্টর না, মেন্টর হওয়ার আমি যোগ্য না। আমি মনে করি বাংলাদেশি সর্বোচ্চ একটা থেকে দুইটা মানুষ হয়তো মেন্টর হওয়ার যোগ্য। বাংলাদেশে যদি 1000 মেন্টর থেকে থাকে, তার ভিতরে 10টা মেন্টর হওয়ার যোগ্য, 10 জনের মেন্টর হওয়ার যোগ্য, বাকি সব মেন্টর হওয়ার যোগ্যতা বহন করে না। মেন্টর হওয়া এতটা সহজ না। অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। যখন অনেক কিছু ত্যাগ করতে পারবেন, অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারবেন আপনার স্টুডেন্টদের জন্য, তখনকার আপনি মেন্টর হওয়ার যোগ্য। কিন্তু আমাদের বাঙালিদের দেখেন, এরা কিভাবে মেন্টর হওয়ার যোগ্য। সবসময় চিন্তা ভাবনা করে কিভাবে নিজের স্বার্থ হাসিল করা যায়। তো এখনো সময় আছে, নিজেকে শুধরান। এদের পিছনে ছুটলে ধ্বংস নিশ্চিত। ধ্বংস হবেনই হবেন। এই যে একটা ডাউনের ট্রেড ছিল, মার্কেটটা ডাউন ট্রেন্ড। প্রথম ক্যান্ডেলের ভলিউম এবং সেকেন্ড ক্যান্ডেলের ভলিউম ডিক্রিজ করেছে, তারপরে ট্রেড ডাউন। দেখেন, রানিং মার্কেটে কোনো কাটছাট নেই। রানিং মার্কেটে সেটআপ তৈরি হচ্ছে, ট্রেড প্লেস করতেছি এবং দেখাচ্ছি কোথায় ট্রেড প্লেস করতেছি, কোথায় ট্রেড অ্যাভয়েড করতেছি। এই ট্রেডটা যদি এই ক্যান্ডেলটা সেলার্স ক্যান্ডেল তৈরি করে, তাহলে অবশ্যই একটা বায়ার্স এর জন্য ট্রেড প্লেস করা যেতে পারে। যেহেতু বায়ার্স এসে পড়েছে, এখানে কোনো ট্রেড প্লেস করব না। এইখান থেকে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করে নিলাম। ট্রেন্ডটা দেখেন, টোটালি ডাউন ট্রেন্ডের একটা মার্কেটের টার্গেট এই পর্যন্ত, তার মানে ডাউনে নামার পসিবিলিটি অনেকটাই বেশি। এর ভিতরে আমাদের ভলিউম কনফার্মেশন দেখেন, প্রথম ক্যান্ডেলের ভলিউম এবং সেকেন্ড ক্যান্ডেলের ভলিউম দেখেন ডিক্রিজ করেছে। প্রথম ক্যান্ডেলের ভলিউম এবং সেকেন্ড ক্যান্ডেলের ভলিউম দেখেন ডিক্রিজ করেছে। তার কারণে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য দুইটা ট্রেড প্লেস করে নিয়েছি। দেখি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের লাস্ট মুহূর্তে হলেও এন্ট্রিটা কিন্তু ঠিকই প্রফিট দিয়েছে। দেখেন, টোটাল 4টা ট্রেড প্লেস করেছি, 4টা ট্রেড প্লেস করেছি। আমাদের শুধুমাত্র একটা ট্রেড লস হয়েছে, সেটা কিন্তু আমি বলে দিয়েছি। রেঞ্জিং মার্কেটে ট্রেডটা প্লেস করেছিলাম, সব কনফার্মেশন ঠিক ছিল, ক্যান্ডেল কনফার্মেশন, ভলিউম কনফার্মেশন ঠিক ছিল, কিন্তু ট্রেন্ড কনফার্মেশন নিতে পারিনি। যদি ট্রেন্ড কনফার্মেশন নিলাম,
নিতাম তাহলে সেটাও কিন্তু প্রফিট চলে আসতো। ট্রেন্ড কনফার্মেশন নিতে পারি নাই, রেঞ্জিং মার্কেটে আমরা ট্রেড প্লেস করেছি, যেটা আমি আগেই বলেছি সেই রেঞ্জিং মার্কেটটা অ্যাভয়েড করে দিতে হয়। রেঞ্জিং মার্কেটে ট্রেড প্লেস করা যাবে না আমাদের, শুধুমাত্র ট্রেন্ডি মার্কেটে, আপ ট্রেন্ড মার্কেট অথবা ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা ট্রেড প্লেস করতে পারবো। তো রেঞ্জিং মার্কেটে ট্রেড প্লেস করা যাবে না, তার সত্ত্বেও আমি রেঞ্জিং মার্কেটে ট্রেড প্লেস করে লস করেছি, সেটা কিন্তু আমার টোটালি নিজের ভুল। আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী তিনটা ট্রেড প্লেস করেছি, আলহামদুলিল্লাহ তিনটা ট্রেডই প্রফিট। ব্যাক টেস্ট করে দেখিয়েছি, তাহলে আপনারাই বোঝেন কিরকম অ্যাকুরেন্সির একটা স্ট্র্যাটেজি। যদি আমি নিজে প্রফিট করতে পারি, লাইভে থেকে নিজে প্রফিট করলাম, কোনো কাটছাট নেই, টোটাল 8টা ট্রেড প্লেস করেছি, 4টা ক্যান্ডেলে টোটাল 8টা ট্রেড প্লেস করেছি, সমস্ত ট্রেডই আমাদের প্রফিট দিয়েছে। একটা ট্রেড খালি লস দিয়েছে, সেটা ট্রেন্ডের বিপক্ষে, বা আমরা ট্রেন্ড কনফার্মেশন নিতে পারিনি। তাহলে এখানে কোনো কাটছাট ভিডিও আছে? কাটছাট তো ভিডিও নেই। তো আমি পারলে আপনারা পারবেন না কেন? অবশ্যই পারবেন। একটু দেখেন যে আপনার কোথায় ঘাটতি হচ্ছে, আপনি কোন জায়গায় পারতেছেন না, অবশ্যই আমাকে জানান। আমি যতটুকুন পারি, যতটুকুন বুঝি আপনাদের বুঝিয়ে দিব। আমি তো আগেই বলেছি আমি কোনো মেন্টর না, আমাকে ফ্রেন্ড মনে করতে পারেন বা ছোট ভাই মনে করে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি যতটুকুন জানি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য দেরি না করে এখনই কিন্তু আমাদের রিচ ট্রেডার 99 ফ্যামিলিতে যুক্ত হতে পারেন। আমরা সেখানে ফ্রিতে ট্রেডিং শেখানোর পাশাপাশি আমরা সিগন্যাল দিয়ে থাকি, কোন সিগন্যাল কি কারণে দিচ্ছি লজিকটা বলে দিই, সেগুলো আপনারা দেখে দেখে শিখতে পারবেন। আমার সিগন্যাল কপি করে আপনার ইনকাম করতে হবে না, আপনারা শিখে নিজে নিজে ট্রেড করে ইনকাম করেন, সমস্যা নেই। আমাদের সিগন্যাল কোথায় কি কারণে নিচ্ছি, কোন লজিকে নিচ্ছি, সেগুলো দেখেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। বুঝাইতে পারলাম? আমার লাইভ সেশনে যদি যুক্ত থাকতে পারেন, তাহলে আমাকে বুঝতে পারবেন যে একজন প্রফিটেবল ট্রেডার যে মাস শেষে ভালো একটা প্রফিট জেনারেট করে, সে রেগুলার কিভাবে ট্রেড প্লেস করে, একটা ট্রেড লস হইলে পারে কিরকম বিহেভিয়ার করে, একদিন লস হইলে পারে কি করে, 2 দিন লস হয়ে গেলে পারে 3 নাম্বার দিনে কিভাবে ট্রেড প্লেস করে, এগুলো কিন্তু ভালোভাবে শিখতে পারবেন। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার ট্রেডারদের কপি করি, তারা কিন্তু এগুলো বিষয় দেখায় না, তারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে যা প্রচার করে সেটা টোটালি শুধুমাত্র প্রফিট প্রফিট প্রফিট, কোনো লস নেই। ওদের কি লস হয় না? হ্যাঁ, অবশ্যই হয়। ট্রেডিং এ প্রফিট করতে পারেন বা না পারেন, লস হবে এটা 100% শিওর থাকেন। বুঝাইতে পারবেন? বুঝাইতে পারলাম আমি? তো অনেক কথাই বললাম, এর ভিতরে অনেক ভুল ত্রুটি হয়েছে, অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি আমি ভুল কিছু বলে থাকি অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন, আমি সেই ভুলগুলো সংশোধন করে নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের ট্রেডিং জার্নি সুন্দর হোক। আল্লাহ হাফেজ।